দরকার নাই, কোনো ফোর্স নাই। Suara udah. Ini সমস্যা হচ্ছে ওই পুলিশ পুলিশ ঘেরা কেন আপনাদের কি অবস্থা কেমন আছে কোনি থাক আয় আয় সামনে এই টাকা বেশি নিচ্ছ নাকি আজকে কত করে নিচ্ছ আপনারা আমরা
পর্যটক এবং আমরা নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। আশা করছি আরও 2 দিন আমরা পারবো। এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটে নাই বা বড় ধরনের কোনো আমরা অভিযোগ পাই নাই। আর আমরা চিত্র নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। পয়েন্টে পয়েন্টে আমাদের গোয়েন্দা টিম আছে, আমাদের 4 স্তর বিশিষ্ট টিম আছে এবং পেট্রোলিং টিম আছে, কার টিম আছে, সবাই কাজ করতেছে। জেলা পুলিশ, তারপরে জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং আমরা যে বিচ কর্মী তাদের সকলের সাথে সমন্বয় করে আমরা এই পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা সক্ষম হচ্ছি। আর পর্যটকদেরকে আমরা বলবো যে আপনারা গভীর পানিতে নামবেন না এবং কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় আপনারা যাবেন না। আর আপনাদের মাধ্যমে আমি যে হোটেল মোটেল সহ বিভিন্ন যারা স্টে করেছে তাদের জানাতে চাই যে আপনারা খেয়াল রাখবেন যাতে করে কেউ অতি ভাড়া বা কৃত্রিম ভাড়া সৃষ্টি না করে, বিষয়টা আমরা নজরদারি করছি। আর পাশাপাশি আমরা যে বিষয়টা নিশ্চিত করছি সেটা হচ্ছে ক্যামেরাম্যান, আউটসাইডার, বিচ ভাই কেউ যাতে আমার পর্যটকদেরকে কোনো ধরনের হয়রানি না করতে পারে। একটা কথা পরিষ্কার, কোনো জায়গা থেকে আমার পর্যটকদের হয়রানি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আমি দিতে চাই কারণ আমাদের বিচ এরিয়া সম্পূর্ণভাবে হচ্ছে নিরাপত্তা চাদরে ঢাকা, এখানে তাদের কোনো সমস্যা নেই। এবং যে ঘটনাটি ঘটেছে কোনো সমাজে অপরাধমুক্ত না বাট নিয়ন্ত্রিত সমাজ। এটা হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটা শহরের ভিতরে, সেখানে আমাদের তারপরেও তাকে ওই যে অপরাধীরা এই অপরাধটা করেছে সে কারা করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে আমাদের আইডেন্টিফাই করে ফেলছি। খুব শিগগিরই তারা গ্রেপ্তার হবে। অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পর্যটকদেরকে একটাই কথা বলবো, ভয়ের বা টেনশনের কোনো কারণ নেই। আপনাদের যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, টুরিস্ট পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের বিলবোর্ড আছে, সাইনবোর্ড আছে, আমাদেরকে ফোন করলে আমরা সাথে সাথে সেখানে আমরা পৌঁছে যাব।